হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় ইসলামের আবাদে ফসলে ফলে ভরে গেল গোটা মদিনা। মদিনায় এখন ইসলামের সবুজ ফসলের ক্ষেত, ফলভার বৃক্ষের সমাহার, সুশীতল ছায়াঘন বৃক্ষরাজি। মদিনার মানেই একখণ্ড উর্বর ও ফসলি ভূমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এবং এক আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে ভীত মজবুত হয়ে উঠেছে মদিনায়। সেখানকার ধনী সম্পদশালীরাও তো বটে, খ্যাতিমান গোত্রপতিদের অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে বদলে নিয়েছে তাদের জীবনের পোশাক ও আশা। পুরনো আচার আচরণ। ইসলাম মানেই তো এক আলো ঝলমলে মহাদিগন্তের উন্মোচন। ইসলাম মানেই তো যত শান্তি, তৃপ্তি আর নিঃশেষ নিরাপত্তা। যারা হতভম্ব তাদের কথা আলাদা, কিন্তু যারা বিবেকবান তারা তো আর অন্ধের মতো চোখ বন্ধ করে বসে থাকতে পারেন না। তাদের খোলা আছে এক জোড়া সন্ধানী চোখ, খোলা আছে বিশাল বুকের চাতাল। সুযোগ পেলেই তারা সেই বুকের জমিনে ভরে নেন অডেল প্রশান্তির সুবাতাস। মদিনায় অমনি একটি অভিজাত খানদানি গোত্রের নাম খাজরাজ। খাজরাজ গোত্রের নাম মদিনার সকল মানুষের মুখে মুখে ভেসে বেড়ায় তাদের সুখ্যাতি বাতাসের শরীর ছুঁয়ে। এই বিখ্যাত খাজরাজ গোত্রের নাজ্জার শাখার সন্তান আল হারেসা। আব্বার নাম সুরাকা, মায়ের নাম রাখি। তিনি ছিলেন আবার প্রখ্যাত নাদারের কন্যা না বাড়ি। আশ্চর্য তার জীবনধারা, আর কি এক উজ্জ্বলতায় ভরা তার সৌভাগ্য। তিনি নারী হয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উচ্চ স্তরের সাহাবী হবার গৌরব অর্জন করেছিলেন। আবার অন্যদিকে ছিলেন প্রখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আসাদ ইবনে মালিকের আপন ফুফু। এমনি একটি আলোকিত গর্বিত পরিবার ও গোত্রের সন্তান আল হারেসা। সুতরাং তার জীবনটাকেও তিনি খুব সহজেই রাঙিয়ে নিতে পারলেন মায়ের দেখানো পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা ও আল্লাহর প্রেরণে করুণায় বৃষ্টিধারায় তিনি পবিত্র ও পরিচ্ছন্ন করে নিলেন আপন আত্মা। নিজস্ব জগৎ আব্বা সুরাকা, তার নসিব হয়নি ইসলামের পতাকা তলে সমবেত হবার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের আগেই তিনি ইন্তিকাল করেছিলেন। কিন্তু মা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পাওয়ার সাথে সাথেই ইসলাম গ্রহণ করেছিলেন। সাথে আদরের সন্তান আল হারেসাও। মা এবং ছেলে দুজনেই কি অসীম সৌভাগ্যের অধিকারী। সময় গড়াতে থাকলো কালের পিঠে, সে যেন বাতাসের ঘোড়া নাকি অন্য কিছু। থামে না সেই সময়ের স্রোত, কেবল বয়ে চলে যা কলকল করে ক্রমাগত সামনের দিকে। সময়ের হাত ধরে এক সময় এসে গেল বদর যুদ্ধ। বদরের মানেই তো মুসলমানদের জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র। বদর মানেই তো আগুনের পর্বত কিংবা উত্তপ্ত লাভা স্তূপ। এই বদর যুদ্ধে সৎসাহসে অংশ নিলেন আল হারেসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই যুদ্ধের মহান সেনাপতি। মহান সেনাপতির ছায়াতলে একজন দৃঢ় চিত্তের সৈনিক আল হারেসা, তিনিও যাচ্ছেন বদর প্রান্তে। মহান সেনাপতির নির্দেশ লাভের পরেই আদৌ দেরি না করেই তিনি সর্বপ্রথম উঠে বসলেন ঘোড়ার পিঠে। চলতে শুরু করলেন বদর অভিমুখে। তাবিজ ঘোড়ার নিয়ে পিঠে দুঃসাহসী সৈনিক আল হারেসা। ঘোড়া ছুটছে দুরন্ত গতিতে টগবগিয়ে। ঘোড়া দুরন্ত পায়ে উড়ে চড়েছে পথের ধুলোয়, মরুভূমির সাদা বালুর মেঘে। ক্রমাগত এগিয়ে চলছে ঘোড়ার পিঠে এক অসীম সাহসী যোদ্ধা আল হারেসা। সঙ্গে আছেন স্বয়ং সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেসকে তার তত্ত্বাবধায়ক ও পর্যবেক্ষকে হিসেবে সঙ্গে করে রেখেছেন। নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সদা সতর্ক আল হারেসা। কি সৌভাগ্য তিনি, কি বিশ্বস্ত এবং দায়িত্ববান তিনি, যার কারণে এই কঠিনতম বদর যুদ্ধের যাত্রা পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত্ত্বাবধায়কের মতো গুরু দায়িত্ব অভিষিক্ত হতে পারলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পাওয়া হারেসার জন্য এক বিশাল পুরস্কার।
যা পৃথিবীর অন্য কোনো সম্পদ কিংবা সম্পদের সাথে তুলনা করা যায় না। দ্বিতীয় অংশে যেটি হয়েছিল হারিসার জীবনে সত্য বটে, একমাত্র আল্লাহর রহমত, রেজাবন্দি এবং মঞ্জুর ও রহমত ছাড়া এ ধরনের সৌভাগ্য অর্জন সম্ভবপর হয় না। শুকরিয়া আদায় করলেন আল হারেসা। হৃদয়ের সকল আকুতির তার অনুভূতি ও আবেগ নিয়ে হাত উঠলেন প্রভুর দরবারে। আল্লাহ পাক তার হৃদয়কে প্রশস্ত এবং শীতল করে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাথেই আছেন, সুতরাং আর কিসের ভয়? না কোনো শঙ্কা কিংবা পাওয়ার নয়। বদর অভিমুখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে হারিসাও এগিয়ে চলেছেন ক্রমাগত। চলছে তো চলছে, এক সময় তৃষ্ণার্ত হয়ে পড়লেন আল হারেসা। বুকে আছে ইমানের তেজ, হৃদয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং সুবাতাস। মাথার উপরে আছে রহমত বরকতের ছায়া। তবুও তৃষ্ণার্ত তিনি। তৃষ্ণার্ত কারণ তিনি তো মানুষ। জাগতিক প্রয়োজন ছাড়া কি কোনো মানুষ বাঁচতে বা চলতে পারে? চলাও সম্ভব নয়। মানুষ হিসেবে যা যা দুনিয়ায় প্রয়োজন হয় তা তো পূরণ করতেই হয়। যেন ক্ষুধা লাগতেই খেয়ে থাকতে হয়, পিপাসা পেলে পানি পান করতে হয়। এই প্রয়োজন কখনোই মানুষের পিছু ছাড়ে না। আল হারেসাও দারুণ পিপাসুত হয়ে উঠলেন। পিপাসায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে। তার এখন পানির প্রয়োজন। তিনি নামলেন ঘোড়ার পিঠ থেকে, তারপর দ্রুতগতি চলে গেলেন একটি ঝর্ণার কাছে। ঝর্ণা কি মোহময়, ছন্দে ঝিরঝির করে ঝরে পড়ছে ঝর্ণার পানি। আহ কি চমৎকার, কি স্বচ্ছ! বুকটা জড়িয়ে যাচ্ছে আল হারেসার। তিনি পানি পান করছেন ঝর্ণা থেকে। আর ঠিক তখনই একটি তীর এসে বিঁধে গেল তার শরীরে। পাপিষ্ঠ ইবান ইবনে আরাফার নিক্ষিপ্ত তীর। তীরবিদ্ধ অবস্থায় ছটফট করছেন আল হারেসা। গড়িয়ে পড়ল তার হাতের ভরা পানি এবং ঝর্ণায় সুপে স্বচ্ছ তৃষ্ণার্ত পানি। গড়িয়ে পড়লেন তিনি নিজেও, আর মুহূর্তে নিস্তেজ হয়ে পড়লেন আল হারেসার শরীর। জাগতিক পিপাসা মিটল না তার, পানির তৃষ্ণাটাও রয়ে গেল হারেসার। কিন্তু তার চেয়ে বড় যে পিপাসা, সে শহীদ হবার পিপাসা তৃষ্ণার্ত মিটিয়ে দিলেন মহান রব্বুল আলামিন। তিনি শহীদ হলেন। আনসারদের মধ্যে আল হারেসার প্রথম শহীদ, সুতরাং এখানে রয়ে গেল তার অন্যান্য মর্যাদার আসন। আল হারেসা ছিলেন মায়ের অত্যন্ত আদরের সন্তান। তিনি মাকেও ভালোবাসতেন অত্যাধিক। সুধা যাকে ভালোবাসতেন তাই নয়, তিনি ছিলেন মায়ের ভীষণ অনুগত ও বাধ্য ছেলে। কেন নয়, সাহাবী মা, তার ওপর খানদানি বংশ। তারই তো আদরের সন্তান, সোনার ছেলে। আদর সহগে আর ইসলামের সুন্নিবের ছায়ায় ছায়ায় বড় হয়েছেন তিনি। যেন মা তেমনি ছেলে। সেই আদরের ছেলে সোহাগে ভরা কলিজার টুকরো। তিনি শহীদ হয়েছেন বদর থেকে মদিনার ফিরে এলে সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিরে আসার খবর শুনেই তার কাছে ছুটে গেলেন মা রাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদো স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে হারিসকে আমি কতটা ভালোবাসি তা আপনি জানেন। সে শহীদ হয়েছে তাতে আমি খুশি, কিন্তু আমার আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্তি ও স্বস্তি পাচ্ছি না। বলুন বলুন হে দয়ার নবীজি, আমার হারেসা কি জান্নাতে অধিকারী হচ্ছে? যদি তাই হয় তাহলে আমি সবর করব হাসি মুখে, ভুলে যাব আমার শোকতাপ। আর যদি সে জান্নাতি না হতে পারে তাহলে দেখবেন আমি কি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মনোযোগের সাথে শুনলেন হারেসার মা রাব্বির কথা। তারপর বললেন, এসব কি বলছো তুমি? জান্নাতের সংখ্যা তো একটু দুটো নয়, জান্নাতের সংখ্যা অনেক। আর তোমার কলিজার টুকরা আল হারেসার সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো ফেরদাউসে অধিকারী রয়েছে। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ছেলের এই খবর শুনেই আনন্দে আত্মহারা মা। তারপর মৃদু হাসতে হাসতে উঠে গড়ালেন, আর তখন তার মুখে থেকে উচ্চারিত হলো, শাবাশ 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 হে আল হারেসা। মায়ের হৃদয়ে পঞ্জীভূত কষ্ট মুহূর্তেই দূর হয়ে গেল। ছেলের কাফেলা মায়ের বুকটা আরব সাগরের চেয়ে বিশাল হয়ে গেল। কেন হবে না? কম কথা নয়, তিনি এমন মর্যাদা সম্পন্ন একজন শহীদের গর্বিত মা। কি সৌভাগ্য তার! আল হারেসাও আজীবন লালিত স্বপ্ন ছিল শহীদ হবার। শহীদের তৃষ্ণায় ছিলেন তিনি কাতর। কোনো মুমিন যদি আল্লাহর কাছে একাত্তর এমন কিছু চান, তাহলে মহান বারী তাআলা কি তা মঞ্জুর না করে পারেন?
আর যদি তার সাথে যুদ্ধ হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তো রয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে পথ দেখা হলো হারেসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হারেসা, আজ তোমার সকালে হলো কি অবস্থায়? হারেসা বললেন, এমন অবস্থায় যে আমি একজন খাঁটি মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু ভেবে বলো হারেস, প্রত্যেকটি কথার কিন্তু গাঢ় অর্থ রয়েছে। আল হারেসা বিনম্র এবং প্রশান্ত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আমার রাত কাটে ইবাদত বন্দেগীতে আর দিন কাটে রোজা রেখে। বর্তমান মুহূর্তে আমি যেন নিজেকে আরশের দিকে যেতে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে জান্নাতীরা জান্নাতের দিকে এবং জাহান্নামীরা জাহান্নামের দিকে ছুটে চলেছে। আল হারিসার এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যে বান্দার অন্তরকে আলোকিত করেন সে অন্তর আর আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয় না। আল হারেসা প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাহাদাতের জন্য একটু দোয়া করুন। শাহাদাতে আমার একান্ত তৃষ্ণার পানি, হৃদয় একান্ত আরাধ্য বিষয়। আল হারেসা তৃষ্ণা আর হৃদয়ের অকুতি দেখে খুশি হলেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি দোয়া করলেন হারেসা শাহাদাতের জন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী। অন্য একটি টপিকে অন্য একটি সাহাবীর ঘটনা নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।